গাছ থেকে ঝরে যাওয়া আম কিভাবে সংরক্ষণ করবেন বলে দিচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু ঝড় বৃষ্টির দিন, তাই আমের কড়িগুলি অনেক সময় কিন্তু পড়ে যায় প্রচুর পরিমাণে। সেগুলি ছুলিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আর এগুলি কিন্তু এমনিতে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে না, যেহেতু একদম করে কচি, তাই হচ্ছে এগুলিকে সিদ্ধ করে নিয়েছি ছুলিয়ে নিয়ে। তারপরে এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে দিক দেওয়া আছে একটু। ছেলে নেওয়ার পর এই যে যে রস করে নিচ্ছি। এগুলি দিয়ে আমসত্ত্ব তৈরি করা যায়, সেই সঙ্গে আপনি চাটনি বা সস তৈরি করতে পারবেন। এটা সহজ একটি পদ্ধতি। যাদের প্রচুর পরিমাণে আম গাছ আছে বা বৃষ্টিতে ঝরে যাচ্ছে, তো আমগুলি নষ্ট না করে এভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আমসত্ত্ব সারা বছর রাখা যাবে, আবার চাটনিও সারা বছর রেখে খাওয়া যাবে। তো এগুলি দিয়ে আমি হচ্ছে চাটনি তৈরি করব। তো অন্য রেসিপিতে দেখাবো কিভাবে চাটনি তৈরি করা যায়। তো সম্পূর্ণ হচ্ছে রস বের করে নেওয়া হচ্ছে। এভাবে রস বের করে মানে পেস্ট যেটাকে বলে, বড়াটা ফেলে দিলেই হয়ে যাবে। চালনি দিয়ে ছেলে রসটাকে আলাদা করে নিব। তো এইভাবে ইচ্ছে করলে আপনারা আম সংরক্ষণ করতে পারেন সারা বছর। এই আমগুলি কিন্তু এমনি নষ্ট হয়ে যায়। অনেকে আলসি করে মনে করে যে আম আম কিভাবে রাখবো বা কি করব বুঝতে পারে না। তো আপনারা কিন্তু এরকম সিদ্ধ করে চালনি দিয়ে চেলে আমের যে রসটা বা পেস্ট যেটা বের হবে, ব্লেন্ডারও কোনো প্রয়োজন নেই, ব্লেন্ডার লাগবে না। সরাসরি সিদ্ধ দিয়ে চালনি দিয়ে চেলে রসটা নিয়ে নেবেন। সস বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবার আমসত্ত্ব, আমের চাটনি বা এমনি তো রসটা ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর রেখে আপনি যে কোনো সময় ইচ্ছে আমসত্ত্ব বা চাটনি তৈরি করে খেতে পারবেন। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।